বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাকে সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টা শেয়ার করতে চলেছি, আমাদের ভৌত বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভৌত বিজ্ঞানে তোমরা সবাই জানো যে আমাদের বিভাগে তোমার 9টা প্রশ্ন লিখতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 2, অর্থাৎ মোট কিন্তু এই 18 মার্কের প্রশ্ন আমাদের লিখতে হয়। তো আমি আজ তোমাদের জন্য কিছু স্পেশাল প্রশ্ন সিলেক্ট করেছি, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। ঠিক সে কটা প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল, সেগুলোকে নিয়েই আজকের মূল আলোচনা। এবং আমি দাগ নম্বর অনুযায়ী পুরো সাজিয়ে দিয়েছি যে 3.1 দাগে কী প্রশ্ন আসতে পারে, 3.2 দাগে কী প্রশ্ন আসতে পারে, এরকমভাবে পুরো একদম 3.9 পর্যন্ত কী কী প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আজকের আলোচনাটা একদিক দিয়ে যেমন সাজেশন বলা চলে, আর দিক থেকে তেমন বলা চলে যে খুব টপ লেভেল প্রশ্নগুলোর সমষ্টি। এই প্রশ্নগুলো রেডি রাখতে হবে এই 2 মার্কের প্রশ্ন পরীক্ষাতে কমন পাওয়ার জন্য। ওকে, এবার দেখো, একটা কথা অবশ্যই বলে রাখতে হয়, সায়েন্সের বিষয় প্রত্যেকটা জায়গা থেকে ইম্পর্টেন্ট, তার ভেতর থেকে বেছে কিছু প্রশ্ন তুলে ধরা। এবার যে যত ভালো পড়বে, যে যত খুঁটিয়ে পড়বে, যে যত বেশি পড়বে, সে তো তত বেশি ভালো পারবে, এটা স্বাভাবিক নিয়ম। তার মধ্যে ভৌতবিজ্ঞান থেকে যে বেছে যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের সামনে দাগ নম্বর অনুযায়ী আমি শেয়ার করছি, অর্থাৎ 3.1 দাগে কোন প্রশ্নটা আসতে চলেছে, 3.2 দাগে কী প্রশ্নটা আসতে চলেছে, এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করতে পারো, এটুকু নিশ্চিত যে এখান থেকে যে আমাদের 9টা প্রশ্ন 2 মার্কের জন্য করতে হয়, সেই 9টা প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছ। এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম 3.1 দাগে প্রশ্ন যেটা আসতে পারে, বায়োমাস শক্তি বলতে কী বোঝো, এর একটি সুবিধা কী, ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, ওজোন স্তর কীভাবে ধ্বংস হয়, জীবাশ্ম জ্বালানি কী, অচিরাচরিত শক্তি উৎস বলতে কী বোঝো, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা কী, পাওয়ার অ্যালকোহল কী, ওজোন স্তর ধ্বংসের দুটি প্রভাব কী। নেক্সট 3.2 দাগের প্রশ্নে চলে আসি। এই জায়গাটার বিষয়টা যেটা হচ্ছে, এখানে কিন্তু অঙ্ক একদম একটা ধরা জায়গা, যে জায়গাটায় অঙ্কের একটা পার্ট আসে, তার মধ্যে কিছু আবার তোমার লেখচিত্র অঙ্কন সেরকম টাইপসেরও প্রশ্ন কিন্তু আসে, শর্ট টাইপের কোশ্চেন অ্যাডজাস্টমেন্ট হয়ে প্রশ্ন আসে। যে কারণে এই জায়গাটায় এবছর তোমাদের যেটা বিশেষ করে প্র্যাকটিস করতে হবে, গ্যাসের আয়তন নির্ণয়ের অঙ্ক, অন্তিম আয়তন নির্ণয়ের অঙ্ক, আণবিক ভর নির্ণয়ের অঙ্ক এবং চূড়ান্ত তাপমাত্রা বের করার অঙ্ক। আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে 2-3টে দিয়ে দিয়েছি, যেমন 27°C উষ্ণতা ও 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 3L হলে 3 লিটার হলে এনটিপিতে গ্যাসের আয়তন কত হবে, এই টাইপসের। বা গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত, 0°C উষ্ণতায় নির্দিষ্ট বলের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত, এবং গেলুকাসের গ্যাস আয়তন সূত্র। এই জায়গার এই অঙ্কটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমার যেটা পিভি বনাম পি বা পি বনাম ভি যে লেখচিত্র, সেই লেখচিত্রগুলোর ড্রয়িং, এই সব পার্টগুলো কিন্তু এই জায়গাটা থেকে আসে, যার জন্য এই পার্টটা কিন্তু একটু বইয়ের দিকে নজর দিতে হবে। এই পার্টটার সাজেশন ওইভাবে দেওয়া সম্ভব নয়, যেটা সম্ভব নয় সেটা আমি ওপেন বলে দেবো। এটার জন্য তোমাকে বই পড়তে হবে এবং এই পার্টটা টোটালি প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার আমি আসবো 3.3 দাগের প্রশ্ন। দেখো, সব প্রশ্ন তো সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ এটা ভৌত বিজ্ঞান, এটাও বুঝতে হবে। এবার অনেকে আছে সব কিছু বলে দেবে, যেটা এটা 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 কমন চলে যাবে, কিন্তু সেটা বলার না। যেটা যেটা পারবো সেটা সেটা আমি বলবো। যেমন 3.1 দাগে আমি বলে দিলাম যে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, আশা করছি এখান থেকেই একটা পাবে। নেক্সট 3.2 দাগে আমি বলে দিলাম, এটার জন্য তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এবার আমি আসবো 3.3 দাগে, চিত্রসহ উত্তর লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও, একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী, কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলতে কী বোঝো, বিবর্ধক কাচ হিসেবে উত্তর লেন্সের ব্যবহার চিত্রসহ দেখাও, আলোক বিচ্ছুরণ কাকে বলে, এর একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও, উত্তর লেন্স ও অবতল দর্পণের ব্যবহার লেখো, আলোর প্রতিসরণের সূত্রটি কী, প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে, একটি উত্তর লেন্সের কোথায় বস্তু রাখলে বস্তুর সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে, চিত্রসহ আলোচনা করো। এই যে কটা প্রশ্ন দিয়েছি, খুব বেশি প্রশ্ন কিন্তু এখানে দিইনি, এই কটা প্রশ্ন 3.3-এর জন্য বিশেষ গুরুত্ব সহকারে পড়ো। ওকে, এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। এবার আমরা 3.4-এর প্রশ্নে চলে আসি। 1 কুলম্ব আধান কি, 1 ভোল্ট তড়িৎ বিভব বলতে কী বোঝো, তড়িৎ কোষের ইএমএফ কাকে বলে, গাণিতিক রূপসহ ওহমের সূত্রটি লেখো, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কাকে বলে, এলইডি ও সিএফএল এর পার্থক্য কী, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, বৈদ্যুতিক মোটর কী, এর কার্যনীতি লেখো, তড়িৎচুম্বকীয় আবেশ বিষয়ক ফ্যারাডের সূত্র দুটি কী, কী শর্তে কোষের তড়িৎচালক বল ও তার প্রান্ত বিভব পার্থক্য সমান হবে, পরিবাহী রোধ নির্ণয়ের অঙ্ক, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে দুটি পার্থক্য কী, বৈদ্যুতিক মোটর ও ডায়নামোর পার্থক্য কী, কুলম্বের সূত্রটি কী, রেখাচিত্রের সাহায্যে উত্তর লেন্সের সদ্বিম্বের গঠন দেখাও এবং ফিউজ তার বা ফিউজ কী।
তো এই যে প্রশ্ন কটা বললাম 3.4 দাগের জন্য এই প্রশ্নগুলো অন্তত পক্ষে রেডি করো, ঠিক আছে। এবার আসবো 3.5 দাগের প্রশ্ন। তো এই প্রশ্নটার ক্ষেত্রে আয়নীয় ও সমযোজী বন্ধনের পার্থক্য এবং তোমার যেটা বিশেষ করে করতে হবে সেটা হচ্ছে লুইস ডট গঠন। তার মধ্যে CO2, CaO, H2O, MgCl2, অ্যাসিটিলিন যৌগ, অ্যামোনিয়া, মিথেন, NaCl, মিথেনের ভৌত ধর্মের পার্থক্য এবং তার সঙ্গে কিছু শর্ট টাইপের প্রশ্ন মিলিয়েই কিন্তু এই জায়গার প্রশ্নটা আসে। যে কারণে এই বিশেষ করে এই লুইস ডটের গঠনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকেই পাবে। 3.6 যেখানে তোমাকে তড়িৎযোজী ও সমযোজী পদার্থ নির্ণয় করাটা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে CaO, H2O, N2, KCl। এবার তার সঙ্গে এক্সট্রা কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমি পরবর্তীতে শেয়ার করে দেবো বা শেয়ার করেছি, আমি চ্যাপ্টার ভিত্তিক যে প্রশ্নগুলো শেয়ার করেছি। যেমন ধরো তর্জয়ী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের তুলনায় বেশি হয় কেন, এই প্রশ্নগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। একটু শর্ট টাইপের প্রশ্নগুলো পড়বে, মোটামুটি এই পার্টটা একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট আমি 3.7 দাগে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে আসি। এখানে যে প্রশ্নটা বিশেষ করে NH3 পরীক্ষা প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিক্রিয়কগুলির নাম লেখো, শর্তসহ সমীকরণটি লেখো। কিভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করবে, পরীক্ষাগারে N2 তৈরির সমীকরণ শর্তসহ লেখো। নাইট্রোজেন আবদ্ধীকরণ প্রক্রিয়ার বিক্রিয়াগুলো কী কী, লেড অ্যাসিটেট দ্রবণে H2S গ্যাস পাঠালে কী ঘটে সমীকরণ সহ লেখো। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে NH3 চালনা করলে কী হবে, নাইট্রোলিস কী এবং নেসলার বিকারক এর কী, এর সংকেত লেখো। 3.7 দাগের জন্য এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কপার সালফেটের ওই প্রশ্নটা কোথায় গেল? আচ্ছা, আমি আরও একটা প্রশ্ন এখানে বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমার কপার সালফেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী হবে সমীকরণ সহ লেখো, ঠিক আছে। এই প্রশ্নটাও একটু দেখে রাখবে, প্রয়োজনে লিখে নাও। আরেকবার আমি বলছি প্রশ্নটা, কপার সালফেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী হবে সমীকরণ সহ লেখো, এই প্রশ্নটাও রয়েছে। আচ্ছা যাক, এরপরে আমরা 3.8 দাগের প্রশ্নে চলে যাব। 3.8 দাগে যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা দেখো, আয়রন ও কপার এর প্রধান আকরিকের নাম কি, খনিজ ও আকরিক কাকে বলে, কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পাত রাখলে কি হবে সমীকরণ সহ লেখো। থার্মিট পদ্ধতির নীতিটি কি, ধাতু সংকর কাকে বলে, পিতলের উপাদানগুলো কি কি, কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন, লোহাতে মরচে সৃষ্টির সময় সম্পন্ন হওয়া বিক্রিয়াগুলো কি কি। 3.8 দাগের প্রশ্ন। এবার আমরা আসবো 3.9 দাগের প্রশ্নে। 3.9 দাগের প্রশ্নে ডিনেচার্ড স্পিড কি, PVC ও টেফলনের ব্যবহার কি, IUPAC নাম লেখো। এই যে CH3 COOH, CH3 CH2 CHO, CH3 CH2OH, CH3H8O এর আণবিক সংকেত বিশিষ্ট পরস্পর সমাবয়ব দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সোডিয়াম দ্বারা কিভাবে অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করবে এবং পলিইথিনিলের মনোমারের নাম ও সংকেত লেখো। এই হলো আমাদের মূলত 3 মার্কের প্রশ্ন সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। এরপরের 2 মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা 3 মার্কের কোশ্চেন শেয়ার করব, সেটাও আমরা যথারীতি রেডি করে ফেলেছি, মোস্ট ইম্পর্ট্যান্ট স্পেশাল কোশ্চেন সেট। তো চলো এই প্রশ্নগুলো 2 মার্কের জন্য রেডি করো, এবং পরবর্তী ভিডিওতে যে 3 মার্কের কোশ্চেন আমরা যথারীতি রেডি করে ফেলেছি বললাম, তো সেগুলো পরের ভিডিওতে আমরা অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। এই প্রশ্নগুলো বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়ো, আশা করি এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা পেতে চলেছো। ধন্যবাদ।